let z equal to a plus ib represents the point P. x o x dash y o y dash এখানে একটা পয়েন্ট P আছে, এই পয়েন্টটা কি করছে z সমান a প্লাস ib কে ডিনোট করছে। if r and theta be the modulus mod and amplitude amp মানে amplitude, amp মানে amplitude, mod মানে modulus, if r and theta be the mod and amplitude of z equal to a plus ib, then z সমান কি হয়, then z সমান r into cos theta plus I sin theta, z সমান হচ্ছে r into cos theta plus I sin theta, that is তোমার modulus amplitude form, where a মানে কত r cos theta and b মানে হচ্ছে r sin theta। এটা যদি 1 নম্বর দেই, এটাকে 2 নম্বর দিচ্ছি, a স্কোয়ার প্লাস b স্কোয়ার r cos theta হোল স্কোয়ার r sin theta হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ার r এর স্কোয়ার, এখানে cos স্কোয়ার থিটা sin স্কোয়ার থিটা, এটার মান কত, এটা 1, তার রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু r, সদি r, তার মানে রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটা মানে মড z। এখানে তোমার কি মডুলাস অফ a প্লাস i মানে ওটা কি পজিটিভ স্কোয়ার রুট অফ a স্কোয়ার প্লাস b স্কোয়ার, পজিটিভ স্কোয়ার রুট of a plus ib is positive square root of a plus ib, that is root over a square plus b square is called modulus of z বা z equal to a plus ib। a plus ib এর মডুলাস বলতে পজিটিভ স্কোয়ার রুট অফ এখানে কি লিখলাম, পজিটিভ স্কোয়ার রুট অফ a plus ib, পজিটিভ স্কোয়ার রুট অফ a স্কোয়ার প্লাস b স্কোয়ার, পজিটিভ স্কোয়ার, এখানে ভুল করা হয়েছে, পজিটিভ স্কোয়ার রুট অফ a স্কোয়ার প্লাস b স্কোয়ার, দ্যাট ইজ এটা রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইজ কল মডুলাস অফ z ইকুয়াল a প্লাস ib। a প্লাস ib এর মডুলাস বলতে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের ধনাত্মক বর্গমূল যেটা হবে। এবার দেখো 2 ডিভিশন 1 গিভস, 2 নম্বরকে 1 নম্বর দিয়ে ভাগ করব, b বাই a ইকুয়াল টু r সাইন থিটা বাই r cos থিটা, b বাই a সমান tan থিটা, ঘুরিয়ে লিখি tan থিটা সমান b বাই a, তার মানে থিটা সমান হচ্ছে tan ইনভার্স b বাই a। তাহলে এই যে দুটো সম্পর্ক হবে, তোমার এই একটা সম্পর্ক
বা এটাকে এই সম্পর্কটা এই এটা যদি 3 নম্বর দেই 3 নম্বর আর এটা যদি 4 নম্বর দেই 3 আর 4 ব্যবহার করে কি পাওয়া যাবে ইউজিং 3 and 4 if তোমার গিয়ে modulus amplitude form of a square modulus amplitude form of a complex number can be written লেখা যাবে with using তোমার গিয়ে 3 and 4 এই দুটো সূত্রকে কাজে লাগিয়ে ওটা বের করানো যাবে কারণ আমরা 3 নম্বর সূত্রটা ব্যবহার করে মডুলাস পেয়ে যাব আর 4 নম্বর সূত্রটা ব্যবহার করে কি পেয়ে যাব অ্যামপ্লিটিউডটা পেয়ে যাব এটুকুন তোলো খাতায় ক্যালকুলেট তোমার অ্যামপ্লিটিউড আচ্ছা মডুলাস ক্যালকুলেট মডুলাস MODULUS modulus and amplitude AMPLI TUD modulus and amplitude of তোমার 2 plus 2i and -2 plus 2i আর -2 -2i মডুলাস এন্ড অ্যামপ্লিটিউড আগে বুঝে নাও এই যে পয়েন্ট এই যে কম পয়েন্ট আছে 2 plus 2i তার মানে 2 ঘর ডান দিকে এসে 2 ঘর উপর দিকে উঠবো এইরকম জায়গাটা কম এটা তো ইমাজিনারি লাইন IMAGINARY ইমাজিনারি অ্যাক্সিস এটা আর এটা হচ্ছে রিয়েল অ্যাক্সিস তাহলে এই পয়েন্টটা হচ্ছে 2 plus 2i তার মানে এর কোঅর্ডিনেট হিসাবে 2, 2 এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার কি অ্যামপ্লিটিউড আর এই ডিস্টেন্সটা হচ্ছে কি মডুলাস তাই তো তাহলে উই নো তোমার r equal to root over we know এরকম we know that আমরা জানি যে if r and theta be the modulus and amplitude amplitude of z equal to a plus ib then r সমান root over a square plus b square এটা হয় and theta equal to tan inverse b by a হয় we know আমরা জানি if r and theta be the modulus and amplitude of z equal to a plus ib then r সমান root over a square plus b square আর theta সমান tan inverse b by a তাহলে অতএব মডুলাস MODULUS মডুলাস অফ 2 plus 2i মানে 2 plus i into 2 তাহলে a plus ib ফর্ম হয়ে গেল মডুলাস অফ এত সমানকে এইরকম দিলাম সমান root over 2 square plus 2 square root over 4 plus 4 root over 2 গুণন 4 মানে 2 root 2 এটাই অ্যান্সার অ্যামপ্লিটিউড AMP মানে অ্যামপ্লিটিউড অফ 2 plus 2i সমান কত tan ইনভার্স অ্যামপ্লিটিউড মানে হচ্ছে থিটা হিসাবে কাজ করছে tan ইনভার্স b বাই a b মানে এখানে কত 2 a মানে 2 tan ইনভার্স 1 tan ইনভার্স 1 মানে পাই বাই 4 এই যে এই কোণটা কত হয়ে গেল এটা পাই বাই 4 45 ডিগ্রি আর এখানে আর এর মানটা হচ্ছে 2 root 2 এটা অ্যান্সার এবার 2 নম্বর যদি হয় আমরা এটা 1 নম্বরের জন্য হলো 2 নম্বরের ক্ষেত্রে ছবি আঁকতে হবে না পরীক্ষাতে আমরা বোঝানোর জন্য করছি y ও y ড্যাশ
-2y, তার এদিকে আমরা 2 ঘর যাব, আরে সহজ করি, এটাকে প্রথমে +2 -2y করছি, +2 -2y, তার রিয়েল অ্যাক্সিসের দিকে 2 ঘর ধনাত্মক দিকে যাব, তারপরে নিচের দিকে নামবো, মানে এই রকম জায়গাটা হবে। এটা হচ্ছে 2 - 2y, মানে পয়েন্টটা হচ্ছে 2, -2, তাই তো হবে। তাহলে এখান থেকে এটা হচ্ছে পি বিন্দু হিসাবে কাজ করবে, এটা হচ্ছে আর এই কোণটা হিসাবে কী হবে, থিটা হিসাবে কাজ করবে, এটাকে অ্যামপ্লিটিউড বলছি। we know, ওই একই কথা লিখবো, we know if r and theta be the modulus and amplitude of z equal to a plus ib, এই প্রতীকের পরে বল কি লিখবো, অতএব কি লিখবো, তুই বলবি অতএব r equal to √a² প্লাস, এখানে খেয়াল রাখতে হবে, অ্যান্ড থিটা ইকুয়াল টু tan ইনভার্স b/a, অতএব মড 2 - 2y সমান কি মড 2, এখানে প্লাস i ইন্টু -2 লিখতে পারি, এর মডুলাস সমান √2² প্লাস -2² 4 + 4, অর্থাৎ 2√2 হচ্ছে। এটা আসলে ডিস্টেন্সের ক্ষেত্রে নেগেটিভ হয় না। আর অ্যামপ্লিটিউড 2 - 2y, অ্যামপ্লিটিউড 2 - 2y ইকুয়াল টু tan ইনভার্স b/b, মানে কত, -2, a মানে 2, tan ইনভার্স -1, আচ্ছা tan ইনভার্স -1 মানে মাইনাস tan ইনভার্স 1, tan অফ মাইনাস থিটা মানে -tan থিটা, আর tan -π/4, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে কত, অ্যামপ্লিটিউডটা -π/4, এটুকুন তোলো। আমার যদি পয়েন্ট এরকম থাকে -2 - 2y, -2 - 2y এর তোমার মডুলাস আর অ্যামপ্লিটিউড বের করতে বলা হয়। এটা আসলে পয়েন্টটা কি -2, -2, তাহলে এই পয়েন্টটা কোথায় আছে, থার্ড কোয়াড্রেন্টে হবে, তোমার এই রকম জায়গায় পয়েন্টটা হবে, এটা হচ্ছে -2 - 2y, -2 - 2y পয়েন্টটা কোথায়, থার্ড কোয়াড্রেন্টে হবে তো, তাহলে এই পয়েন্টটা আসলে কোঅর্ডিনেট হিসাবে -2, -2, যদি এদিকে 2 ঘর আসি, নিচের দিকে 2 ঘর যাব, আচ্ছা অরিজিনের সঙ্গে যদি যোগ করে দিই, এটা হয়ে যাবে মডুলাস, আর এই অ্যাঙ্গেলটা কত হবে, এটা হচ্ছে অ্যামপ্লিটিউড। তোমার এখানে দেখো মডুলাস অফ -2 - 2y ইকুয়াল টু মড -2 - 2y, এটা ইকুয়াল টু কত, মড -2 প্লাস i ইন্টু -2, যেখান থেকে আমি পাবো কি -2² প্লাস অফ -2² ইকুয়াল টু 4 + 4, ওরে ওই 2√2ই পাবো। মডুলাসটা সমানই হবে, কিন্তু অ্যামপ্লিটিউডের ক্ষেত্রে তো বিপরীতে পড়ে যাবে। অ্যামপ্লিটিউডের ক্ষেত্রে কি হবে, tan ইনভার্স b/a, যেটা মানে tan ইনভার্স, এখানে b মানে কত, -2, এখানে b মানে -2, a মানেও -2, তাহলে এখানে দাঁড়াচ্ছে কত, tan ইনভার্স +1 হয়ে যাচ্ছে, তার মানে π/4, এ তো হতে পারে না, এটা কেন হবে না, এখানে ছবিতে অন্য কথা বলছে। তাহলে অ্যামপ্লিটিউড বের করার নিয়ম আছে, অ্যামপ্লিটিউড বের করার একটা নিয়ম আছে, সেই নিয়মটা আমরা এরপরে পড়বো। এবার মানে ফার্স্ট কোয়াড্রেন্টে থাকলে পরে অ্যামপ্লিটিউড মানে ওই প্রিন্সিপাল ভ্যালু আর কি,
এখানে অ্যামপ্লিটিউড বলতে যতবারই বলছি এটা আসলে প্রিন্সিপাল ভ্যালুর কথা বলছি। প্রিন্সিপাল ভ্যালু বের করার নিয়ম আছে। ফার্স্ট কোয়াড্রেন্টে থাকলে প্রিন্সিপাল ভ্যালুটা একটা রেঞ্জে হবে, সেকেন্ড কোয়াড্রেন্ট থাকলে হবে, থার্ড কোয়াড্রেন্ট থাকলে একরকম হবে, সেটা আমরা এরপরে পড়ব। If z equal to a plus ib lies in the first quadrant, FIRST quadrant, QUADRANT quadrant, then THEN, then amplitude of z equal to a plus ib will be tan inverse b by a, then amplitude of z equal to a plus ib will be হবে if z equal to a plus ib lies in the first quadrant, then amplitude of a plus ib b theta. If z equal to a plus ib lies in the first quadrant and amplitude of z be theta, then theta must be less than pi by 2 greater than 0. থিটাটা এই রেঞ্জে থাকবে যদি a plus ib lies in the first quadrant, তাহলে পরে কি হবে, অ্যামপ্লিটিউড থিটা যেটা হবে সেটা 0 থেকে পাই বাই 2 এর মধ্যে হবে। ফার্স্ট কোয়াড্রেন্টে তাহলে তাই তো হবে। যদি এখানে পয়েন্টটা থাকে পি, এখানে z ইকুয়াল টু a প্লাস আইবি আছে, তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা অবশ্যই কি হবে, 0 থেকে পাই বাই 2 এর মধ্যে হবে। এটা কেস 1, 1 নম্বর কেস। এটা কেস 2। কেস 2 নম্বর হচ্ছে if z equal to a plus ib lies in the second quadrant, QUADRANT, and theta be the amplitude, PLITUD, এখানে অ্যামপ্লিটিউড মানে প্রিন্সিপাল ভ্যালু, PRINCIPAL, প্রিন্সিপাল ভ্যালু, প্রিন্সিপাল আর্গুমেন্ট আর কি, ঠিক, প্রিন্সিপাল আর্গুমেন্ট, ARGUMENT, প্রিন্সিপাল আর্গুমেন্ট, দেন তাহলে থিটা যেটা হবে তোমার, থিটা হবে লেস দেন ইকুয়াল টু পাই, লেস দেন পাই হবে, ইকুয়াল টু কেন আসবে, লেস দেন পাই, লেস দেন পাই গ্রেটার দেন পাই বাই 2, মাইনাস লেস দেন পাই থেকে প্লাস পাই বাই 2 এর মধ্যে। ব্যাপারটা এইরকম, যদি এইরকম জায়গায় কমপ্লেক্স নাম্বারটা এইরকম জায়গায় থাকে, তাহলে এই কোণটা মানে কি 180 থেকে ছোট হবে আর 90 ডিগ্রি থেকে বড় হবে। এটা হচ্ছে তখন অ্যামপ্লিটিউড। যখন থিটা লাইজ ইন দি তোমার সেকেন্ড কোয়াড্রেন্ট, কেস 3, if z equal to a plus ib lies in the তোমার থার্ড কোয়াড্রেন্ট, THARD quadrant, then a quadrant and theta, if z lies in third quadrant and theta and amplitude of theta, amplitude of z be theta, then
যদি জেডের অ্যাম্পলিটিউড থিটা, দেন এই থিটাটা কী হবে, লেস দেন পাই গ্রেটার দেন -π/2। ভুল করলাম, এখানে লেস দেন π/2 গ্রেটার দেন পাই হবে। যার ঋণ ছোট সে বড়, যার ঋণ কম 180 -180° -90°, কার মানটা বড়? -90 এর মানটা বড়। তাহলে -90 তীর মারবে থিটাকে, আবার থিটা মানে এই যে এইটা, তখন হ্যাঁ যে তীর মারবে সে বড় হবে। এটা জেড ইকুয়াল টু a প্লাস IB, এই কোণটা বোঝাচ্ছে। এই কোণটা মানে থিটা লেস দেন -π/2 গ্রেটার দেন -π। আর যদি থার্ড কোয়াড ফোর্থ কোয়াড কেস 4 নম্বরে, যদি ফোর্থ কোয়াড্রেন্টে থাকে, এরকম জায়গায় থাকে, তখন এই কোণটা কি, এটা যদি অ্যাম্পলিটিউড হয়, তাহলে অ্যাম্পলিটিউড মানে থিটাটা কি হবে, লেস দেন 0 গ্রেটার দেন -π/2, ঋণাত্মক কোণ হবে। ঘড়ি কাটার দিকে গেলে ঋণাত্মক হয়তো, আর উল্টো দিকে ধনাত্মক কোণ হয়। ওই ত্রিকোণমিতির সেন্স এখানে কাজ করছে। এইটুকু লিখে নেব। Method of calculation, CALCULATION, method of calculation of amplitude of a complex number. Let z equal to a plus IB be a complex number. এটা একটা কমপ্লেক্স নাম্বার আছে। অতএব অ্যাম্পলিটিউড অফ z ইকুয়াল টু হবে tan ইনভার্স mod b/a। এটা কখন? when z lies in the first quadrant, FIRST, first quadrant, DRNT। যখন জেডটা ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে তখন এই সূত্র ব্যবহার করে নেব, অর্থাৎ এ বি দুটোই পজিটিভ আসবে এখানে। মানে তোমার গিয়ে এই মড -5 যে কথা আর মড 5 একই কথা নাকি? মড -5 মড 5 একই, ফার্স্ট কোয়াড্রেন্টে থাকলে পরে এটা হবে। আচ্ছা, অ্যাম্পলিটিউড কী হবে? z ইকুয়াল টু পাই মাইনাস tan ইনভার্স mod b/a। এই সূত্রটা প্রয়োগ করব। when z lies in the second quadrant, ACCOND, সেকেন্ড কোয়াড্রেন্ট, যখন জেডটা সেকেন্ড কোয়াড্রেন্টে লাই করবে তখন পাই মাইনাস, কারণ পাই থেকে π/2 এর মধ্যে ওটা থাকবে, এটা হবে অ্যাম্পলিটিউড z ইকুয়াল টু তোমার মাইনাস tan ইনভার্স b/a এর মডুলাস। এটা কখন? when z থার্ড কোয়াড্রেন্টটা করতে ভালো হতো, থার্ড কোয়াড্রেন্ট করে মাইনাস পাই প্লাস tan ইনভার্স mod b/a when z lies in the third quadrant, QUADRANT, আর অ্যাম্পলিটিউড z ইকুয়াল টু মাইনাস tan ইনভার্স b/a when z lies in the fourth quadrant, QUADRANT। যখন জেডটা ফোর্থ কোয়াড্রেন্টে থাকবে তখন এই সূত্রটা প্রয়োগ করব। তাহলে এবার দেখো,
অ্যামপ্লিচিউড AMPLE অ্যামপ্লিচিউড অফ মনে করো টু মানে 2 - 2i যদি হয় আর 3 করছি 3 - 3i আছে অ্যামপ্লিচিউড অফ 3 - 3i তার মানে কি অ্যামপ্লিচিউড অফ 3 প্লাস অফ i ইন্টু -3 এই তো ইকুয়াল টু এই পয়েন্টটা কোন কোয়াড্রেন্টে আছে এটা 4th কোয়াড্রেন্টে আছে এটা কোন কোয়াড্রেন্টে আছে এটা কি করে বুঝলাম এটা কোঅর্ডিনেট 3 - 3 আছে এটা 4th কোয়াড্রেন্টে আছে তাহলে কি হবে মাইনাস tan ইনভার্স বি মানে কত এখানে -3 এ মানে 3 মাইনাস tan ইনভার্স বি বাই এ বি মানে -3 এ মানে +3 মাইনাস tan ইনভার্স এটা কত -1 আর মাইনাস tan ইনভার্স -1 এ মডুলাস +1ই হবে তার মানে -π/4 হয়ে যাবে যদি অ্যামপ্লিচিউড অফ -3 - 3i এর ব্যাপার থাকতো তার মানে অ্যামপ্লিচিউড অফ -3 প্লাস i ইন্টু -3 সমান এই পয়েন্টটা কোথায় আছে -3 -3 3rd কোয়াড্রেন্টে আছে তাহলে অ্যামপ্লিচিউড বের করার সূত্র কি এই যে এইটা বলে দিচ্ছি এটা তাহলে কত -π প্লাস tan ইনভার্স মড -b/-3 -b/a -π প্লাস tan ইনভার্স b/a এর মডুলাস -π প্লাস tan ইনভার্স এটা 1 -π tan ইনভার্স মড 1 মানে শুধু 1 -π প্লাস π/4 এটা সরল করলে -3π/4 হবে find the modulus 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 amplitude form of মনে করো এরকম থাকে পরীক্ষায় 1 + 2i 3 প্লাস আচ্ছা -3 প্লাস 3i 1 মাইনাস i ইন্টু √2 হ্যাঁ -1 - i 4টে অঙ্ক দিলাম আরেকটা দিয়ে দিচ্ছি এখানে মনে করো শুধু 2i আর এখানে -3i এরকম আছে 6টা অঙ্ক দেওয়া হলো কি বলছে মডুলাস অ্যামপ্লিচিউড ফর্ম এইগুলো 1 নম্বর লেট z = 1 + 2i তার মানে 1 + i ইন্টু 2 a + i বি আকার আছে এটার কি করতে হবে মডুলাস অ্যামপ্লিচিউড ফর্ম নাও কেউ লিখবেন আগে বোঝো নাও লেট r and theta are the modulus and amplitude of z এখানে z = 1 + i ইন্টু 2 ধরি r এবং থিটা হলো ওই 1 + i ইন্টু 2 কমপ্লেক্স নাম্বারটার মডুলাস এবং অ্যামপ্লিচিউড অতএব আচ্ছা এখানে উইনো লেখার আগে লিখি অতএব z = কত হবে r ইন্টু cos থিটা প্লাস i sin থিটা এটা কি মডুলাস অ্যামপ্লিচিউড ফর্ম এটা হচ্ছে মড অ্যামপ্লিচিউড ফর্ম অফ z উই নো
we know r equal to কি রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা আমরা জানি। আর মডুলাস মানে রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যেখান থেকে আর এর মান কত বেরোবে রুট ওভার 5। আর থিটা এখানে এখানে দেখো 1 প্লাস আই ইন্টু 2, এটা মানে 1,2, এটা পয়েন্ট হিসাবে 1,2 লাইজ ইন দি ফার্স্ট কোয়াড্রেন্ট, লাইজ in the first quadrant, in the first 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 quadrant, DRANT first quadrant, তাহলে অ্যামপ্লিটিউড কত হবে tan ইনভার্স মড B বাই A। এটা বি দিয়ে বলি করলাম, এটা রুট ওভার 3 করে দিচ্ছি, এই মানটা রুট ওভার 3 করছি, বি বাই এ ধরলে এখন অসুবিধায় পড়ে যাব। এটা রুট ওভার 3 থাকুক, রুট ওভার 3 এর স্কোয়ার, তাহলে এটা 1 প্লাস 3 রুট ওভার 4, এখানে 2 বেরোবে, আর এর মান 2 বেরোবে, আর এখানে কত 3, তাহলে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স রুট ওভার 3, থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স মডুলাসের ভিতরে রুট থাকলে মডের ভিতরে পজিটিভ নাম্বার আছে, ওটা পজিটিভই হবে, ট্যান ইনভার্স রুট 3, ট্যান কত ডিগ্রি মান রুট 3 হয় 60 ডিগ্রি, পাই বাই 3, আর এর মান 2, আর এর মান 2 আর থিটার মান কত পাই বাই 3, অতএব z ইকুয়াল টু 2 ইন্টু কস পাই বাই 3 প্লাস আই ইন্টু সাইন পাই বাই 3। আচ্ছা, এখানেও সমস্যায় পড়ে যাব, এখানে রুট 2টা এখানে দিচ্ছি, এখানে আইটা মুছিয়ে দিচ্ছি, এটা 1 নম্বর হলো। 2 নম্বর, তাহলে মডুলাস অ্যামপ্লিটিউড মানে তোমার মডুলাস অ্যামপ্লিটিউড ফর্ম অফ এ কমপ্লেক্স নাম্বার কীভাবে বের করতে হয় পরীক্ষায় আসে। জেড ইকুয়াল টু যে কমপ্লেক্স নাম্বারটা আছে ওটাকে লিখে নিলাম প্রথমে, ওটাকে এ প্লাস আই বি আকারে প্রকাশ করলাম। এটা কি, এটা ইন দি ফর্ম অফ এ প্লাস আই বি, এই লেখাটুকু না লিখলেও হবে, ইন দি ফর্ম অফ এ প্লাস আই বি। তাহলে লিখলাম নাও লেট আর এন্ড থিটা আর দি মডুলাস অ্যান্ড অ্যামপ্লিটিউড অফ জেড ইকুয়াল টু এটা, এখানে কত, এটা রুট 2 হবে না, এটা এটা কী করেছে, এটা 1 প্লাস রুট 3 ইন্টু আই, এখানেও তাই, এখানে এটা রুট 3, এখানে রুট 3 হবে, রুট 3। বেশ, তারপরে মডুলাস অ্যামপ্লিটিউড ফর্মুলা আমরা দেখেছি আজকে, আর ইকুয়াল টু জেড ইকুয়াল টু আর কস থিটা প্লাস আই সাইন থিটা। এবার উই নো আর সমান কি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর থিটা সমান ট্যান ইনভার্স মড বি বাই এ, ফার্স্ট কোয়াড্রেন্টে রয়েছে। তাহলে এখানে থিটার মান পেয়ে গেলাম, আর এর মান পেয়ে গেছি, হয়ে গেছে। এবার 2 নম্বর অঙ্ক যেটা আছে -3, লেট জেড ইকুয়াল টু -3 প্লাস 3i। এটা আসলে পয়েন্টটা কোথায় আছে, -3,3 লাইজ ইন দি কোথায়, লাইজ ইন দি থার্ড কোয়াড্রেন্ট, কারণ এর উপরে নির্ভর করে আমার অ্যামপ্লিটিউডটা ঠিক করব। দিস লাইজ ইন দি থার্ড কোয়াড্রেন্ট। এবার কি লিখব, লেট আর অ্যান্ড থিটা আর দি মডুলাস অ্যান্ড amplitude of z equal to -3 প্লাস 3i। এই কমপ্লেক্স নাম্বারটার মডুলাস হচ্ছে আর, অ্যামপ্লিটিউড থিটা। অতএব আমার ওই পোলার মানে মডুলাস অ্যামপ্লিটিউড ফর্ম, আর জেড সমান কত, আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা লিখে রাখলাম। এরপরে কী লিখব,
হেয়ার আর সমান কি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে এ মানে কত -3, -3 স্কোয়ার, বি মানে 3, 9 + 9 রুট ওভার তোমার 2 × 9 মানে 3√2 হলো। আর অ্যাম্পলিটিউডটা কী হবে, থিটা লাইজ ইন থার্ড কোয়াড্রেন্টে থাকলে থিটাটা কত হবে -π প্লাস tan ইনভার্স মড কত সেকেন্ড কোয়াড্রেন্ট, ভুলভাল লিখছি তো, এটা তো সেকেন্ড কোয়াড্রেন্ট হবে -3 এটা সেকেন্ড কোয়াড্রেন্ট না, ঋণাত্মক এসে ধনাত্মক দিকে উপরের দিকে করবো তো, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, ACCOND সেকেন্ড কোয়াড্রেন্ট যদি হয়, সেকেন্ড কোয়াড্রেন্টের অ্যাম্প্লিটিউড হচ্ছে π - tan ইনভার্স মড b/a। বি মানে কত, এখানে বি মানে হচ্ছে তোমার গিয়ে 3, এ মানে হচ্ছে -3, π - tan ইনভার্স -1, π - tan ইনভার্স মডুলাস অফ -1 মানে +1, তার মানে কত দাঁড়াবে π - π/4 মানে 3π/4। এটা হচ্ছে কি অ্যাম্প্লিটিউড। অতএব অ্যান্সার কত, z = 3√2 মানে r ইন্টু cos থিটা মানে 3π/4 প্লাস i sin 3π/4। টেকনিকটা বোঝা গেছে? আচ্ছা, তোমার কমপ্লেক্স নাম্বারটা আমার এরপরে 4 নম্বর এরকম ছিল তোমার -b/a √2 - i ইন্টু শুধু √2 - i, এটার মডুলাস অ্যাম্প্লিটিউড ফর্ম। এখানে লেট z = এটা, এর মডুলাস অ্যাম্প্লিটিউড ফর্ম করব। তাহলে z সমান কত √2 + i ইন্টু -1, এটা মানে কি √2, -1। এই পয়েন্টটা কোথায় লাই করছে, lies in the fourth quadrant, fourth quadrant। এতে আমার কি হবে, ফোর্থ কোয়াড্রেন্ট উল্লেখ করলে পরে আমার অ্যাম্প্লিটিউডটা কত বেরোবে এটা মাথার মধ্যে আমার কাজ করবে, কোন সূত্রটা প্রয়োগ করব। আচ্ছা, নাও লেট r and theta are the, এই বলো কি লিখবো, নাও লেট r and theta are the, কে কে পারবে বল, are the modulus and amplitude of z = √2 + i into -1। অতএব তোমার z = কত হবে, r ইন্টু cos θ প্লাস i sin θ হবে। এটা মডুলাস অ্যাম্প্লিটিউড ফর্ম, এটা চলে আসবে। এবার হেয়ার আর সমান কত √a² + b², এ মানে কত √2, বি মানে -1, 2 + 1 √3 হবে। আর অ্যাম্প্লিটিউডটা কত হবে -tan ইনভার্স মড b/a, বি কত -1, এ মানে √2, ফোর্থ কোয়াড্রেন্টে তো -1/√2, মাইনাসের মডুলাস তুলে দিলে প্লাসই হবে, মাইনাসের মডুলাস প্লাস হয়। তাহলে এখানে কত tan ইনভার্স 1/√2, ও
এটা কত ডিগ্রি মান হবে? দাঁড়া, এটাকে এই করে দে, এটাকে 3 করে দাও, এটা 3 করো। তাহলে এটা 4 হয়ে যাবে, এটা 2, তাহলে এটা কত হয়ে যাবে? এখানে 3। এবার পেয়ে যাবো tan ইনভার্স 1/√3 মান। tan কত ডিগ্রি মান 1/√3 হয়? 30 ডিগ্রি, তাহলে -π/6 এটা। অতএব z কত হবে? 2 ইন্টু cos -π/6 প্লাস i sin -π/6, z ইকুয়াল টু cos অফ মাইনাস থিটা মানে প্লাস cos থিটা। এরকম রেখে দিলেও হবে, অসুবিধা কিছু নেই। এরকম থাকতে পারে, অথবা cos π/6 মাইনাস i sin π/6, এই দুটোর মধ্যে যে কোনোটা উত্তর হবে। যদি আমার এই পয়েন্টটা হতো, কত ছিল? -1 মাইনাস i ছিল না একটা 4 নম্বরে? হ্যাঁ, তাহলে লেট জেড ইকুয়াল এটা -1 প্লাস i ইন্টু -1, তার মানে -1, তাহলে লাইজ ইন দি থার্ড কোয়াড্রেন্ট। লাইজ ইন দি থার্ড কোয়াড্রেন্ট। তারপরে কি লিখবো বল অনিকেত? Now let r and theta are the modulus, উচ্চারণ সময় মডুলাস হবে, মডুলাস and amplitude of z equal to -1 plus i into -1। এই কমপ্লেক্স নাম্বারের মডুলাস হচ্ছে আর, অ্যামপ্লিটিউড হচ্ছে থিটা। অতএব আমি z সমান কি লিখব? r ইন্টু cos theta plus i sin theta। Here r সমান, তুমি বলো সায়নী, r সমান কত হবে? √a² প্লাস b²। এটা করলে কি জন্ম নেবে? √2 জন্ম নেবে। আর অ্যামপ্লিটিউডটা কত হবে? এটা ফোর্থ কোয়াড্রেন্টে আছে, তাহলে -π প্লাস থার্ড কোয়াড্রেন্টে আছে, তাহলে -π প্লাস tan ইনভার্স মড tan ইনভার্স মড b/a, tan ইনভার্স মড b/a, বিটা -1, এটাও -1। tan ইনভার্স মডুলাস অফ 1 মানে 1ই হবে। এটা সরল করলে -3π/4 হবে। জেডের মান হচ্ছে হার মান √2 cos -3π/4 প্লাস i sin -3π/4। Find modulus amplitude form of, তোমার মনে করো (2i) modulus amplitude form of 2i। এদিকে তাকাও, এই যে 2i পয়েন্টটা আছে,
লেট জেড ইকুয়াল টু 2i। এটা কি কমপ্লেক্স নাম্বার হলো? কমপ্লেক্স নাম্বার হচ্ছে a প্লাস আই বি আকারে থাকবে। এটাকে লিখতে পারি 0 প্লাস আই ইন্টু 2। সমর্থন দে। তার মানে এটা কি দাঁড়ালো? এটা 0,2। এটা কোথায় লাই করছে? লাইজ অন দি পজিটিভ ডাইরেকশন অফ ইমাজিনারি অ্যাক্সিস। IMAGINARY, ইমাজিনারি অ্যাক্সিস। তার মানে এটা তো ইমাজিনারি অ্যাক্সিস। এইখানটা এই পয়েন্টটা হচ্ছে 2i, এই পয়েন্টটা 2i, এই পয়েন্টটা 2i, মানে এটা 0 প্লাস আই ইন্টু 2। তাহলে এখানে অ্যামপ্লিচিউড মানে কি? এই মডুলাস মানে কি? ডিস্টেন্স অফ দি পয়েন্ট ফ্রম অরিজিন। এইটুকুনটা ডিস্টেন্স হবে। আর অ্যামপ্লিচিউডটা এইটা এই কোনটা হবে অ্যামপ্লিচিউড। তো অ্যামপ্লিচিউডটা কত? ক্লিয়ারলি অ্যামপ্লিচিউড ইজ কত? 90 ডিগ্রি। দেখো এটা ক্যালকুলেশন না করলেও হবে। আর যদি করি আমি ওটা, লেট আর এন থিটা আর, আচ্ছা দরকার নেই, এখানে আমি তো বলেই দিলাম। কি বলে দিয়েছি? এখানে বলেই দিয়েছি 2y লাইজ ইন দি পজিটিভ ডাইরেকশন অফ ইমাজিনারি অ্যাক্সিস। অতএব এখানে তুমি বলেই দাও, অতএব অ্যামপ্লিচিউড কত? অ্যামপ্লিচিউড অফ 2i ইজ, অ্যামপ্লিচিউড 2i ইজ π/2, 90 ডিগ্রি, প্লাস π/2 আর কি। এখানে প্লাস দিতে পারি, কোনো চিহ্ন নেই মানে প্লাসই আছে। এবার মডুলাস, মডুলাস অফ 2i, মানে মডুলাস অফ 2i মানে মড ওই 0 প্লাস আই ইন্টু 2 সমান কত? √0² প্লাস 2/2, মানে 2 হবে। তাহলে মডুলাস পেয়ে গেলাম, অ্যামপ্লিচিউড পেয়ে গেছি। অতএব জেড ইকুয়াল টু কত? 2 ইন্টু কস π/2 প্লাস আই সাইন π/2। এটা অ্যান্সার। যদি আমার পয়েন্টটা যদি এখানে 2i না থাকে, মাইনাস মনে করো 3i থাকতো বা মাইনাস 5i থাকতো, এটার মডুলাস অ্যামপ্লিচিউড ফর্ম হলে কী হবে? তাহলে এখানে কি হচ্ছে? লেট জেড ইকুয়াল টু -5i, জেড ইকুয়াল টু 0 প্লাস অফ আই ইন্টু -5। এরপরে অংশ কী লিখবো এখানে? এটা লাইস অন দি নেগেটিভ ডাইরেকশন অফ ইমাজিনারি অ্যাক্সিস। অতএব এখান থেকে আমি অ্যামপ্লিচিউড কত বলবো? অ্যামপ্লিচিউড সমান -π/2। এই পয়েন্টটা হলে কোথায় হবে? 1 2 3 4 5, এই পয়েন্টটা চলে আসবে। এটা -5i, মানে 0 প্লাস অফ আই ইন্টু মাইনাস, মানে এই কোণটা তখন এটা -π/2 অবশ্যই হবে। এই কোণটা কত? +π/2। আর অ্যামপ্লিচিউড কত এখানে? এই অ্যামপ্লিচিউড তো -π/2, আর এখানে মডুলাস কত হবে? মডুলাস ইকুয়াল টু কত? √5 হবে। অতএব তখন জেড ইকুয়াল টু কত লিখবো? তোমার 5 ইন্টু কস অফ -π/2 প্লাস আই সাইন অফ লেট জেড ইকুয়াল টু a প্লাস আই বি। অতএব জেড বার ইকুয়াল টু কত হবে? a মাইনাস আই বি, কনজুগেট কমপ্লেক্স নাম্বার অনুসারে। এদিকে দেখো, নাও জেড ইন্টু জেড বার কত? a প্লাস আই বি ইন্টু a মাইনাস আই বি।
তাহলে এই গুণফলটা কত হবে? জেড ইন্টু জেড বার কত হচ্ছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সমর্থন আছে? তাহলে জেড ইন্টু জেড বার এটা সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার হোল স্কোয়ার দিলে অসুবিধা নেই। অসুবিধার দিকে নজর নজর। এই পর্যন্ত কোনো অসুবিধা আছে? এই যে ভেতরে যে অংশটা আছে, এই অংশটার বদলে কত লিখতে পারবো? যারা পারবে হাত তুলে জানাও। বল অংশ মড জেড ইন্টু জেড বার ইকুয়াল টু মড জেড লিখতে পারবো। মড জেড তার মানে মড জেড এর স্কোয়ার মানে জেড ইন্টু জেড বার, মুখস্থ রাখবো। মড জেড স্কোয়ার মানে জেড ইন্টু জেড বার। Question: prove that z1 প্লাস z2 তার মডুলাস দুটো কমপ্লেক্স নাম্বারের যোগফলের মডুলাস লেস ইকুয়াল টু মড z1 প্লাস মড z2। এটা প্রমাণ করতে হবে। Prove that modulus of the sum of two complex number is less than or equal to the modulus sum of the modulus of the complex number. Answer করছি। Let z1 equal to a plus ib, a plus ib ধরলে হবে না, এখানে a প্লাস আইবি ধরলে হবে না। লেট জেড ওয়ান ইকুয়াল টু আর ওয়ান ইন্টু কস থিটা ওয়ান প্লাস আই সাইন থিটা ওয়ান। আমরা এই জেড ওয়ান কমপ্লেক্স নাম্বারটা এইভাবে লিখতে পারি তো, যেখানে আর ওয়ানটা হচ্ছে মড ভ্যালু আর থিটা ওয়ানটা কি এখানে অ্যাম্পলিটিউড, অ্যান্ড জেড টু ইকুয়াল টু আর টু কস থিটা টু প্লাস আই সাইন থিটা টু, আই সাইন থিটা টু। এই পর্যন্ত কোনো অসুবিধা আছে? z1 প্লাস z2 r1 i sin theta 1 r2 cos theta 2 plus i sin theta 2। r1 cos theta 1 r2 cos theta 2, i যদি কমন নিয়ে নেই মডুলাস অফ z1 প্লাস z2, এই যদি মডুলাস নেই এটা কত হবে? রুট ওভার এটা হবে কি না? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ভাঙবো, ভাঙলে পরে কি হবে? আর ওয়ান স্কোয়ার ইন্টু কস স্কোয়ার থিটা ওয়ান। এইটা যখন ভাঙবো এখানে আর ওয়ান স্কোয়ার ইন্টু কত হবে?
এটা কস না, এটা সাইন হবে, এটা সাইন হবে, সাইন থিটা 1 হবে। দেখো এই যে R1 ইন্টু আই সাইন থিটা 1 আছে, তাহলে এখান থেকে ভাঙলে কত হবে? R1 স্কোয়ার সাইন স্কোয়ার থিটা 1, R1 স্কোয়ার কমন নেওয়া আছে, এখানে সাইন স্কোয়ার থিটা 1 হলো। বোঝা গেছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার করলে কী বেরোবে? R2 কস স্কোয়ার থিটা 2, এখানে R2 স্কোয়ারটা কমন নিয়ে নেব, তাহলে কস স্কোয়ার থিটা 2 প্লাস, আর এখানে সাইন স্কোয়ার থিটা 2। এরপর আর কি পড়ে থাকবে? এখানে 2ab পড়ে থাকবে, এখানেও 2ab পড়ে থাকবে। এখানে 2ab করলে পরে কত হচ্ছে? 2 ইন্টু R1 R2 ইন্টু কস থিটা 1 ইন্টু কস থিটা 2, আর এখানটায় কী পড়ে থাকবে? ওখানেও 2 R1 R2 সাইন থিটা 1 সাইন থিটা 2, এখানে ব্র্যাকেটে কমন নিয়ে নিচ্ছি, সাইন থিটা 1 সাইন থিটা 2। এটা কি দাঁড়াবে? R1 স্কোয়ার R2 স্কোয়ার 2 R1 R2 কস থিটা 1 মাইনাস থিটা 2। এইটুকুন দাঁড়ালো কিনা? এইটুকুন খাওয়া গেল। উই নো কস থিটা 1 মাইনাস থিটা 2 লেস ইকুয়াল টু 1, এর মান তো মানে লেস ইকুয়াল টু 1 গ্রেটার ইকুয়াল টু মাইনাস 1, মানে কস থিটা 1 মাইনাস থিটা 2 লেস ইকুয়াল টু 1, 2 R1 R2 কস থিটা 1 মাইনাস থিটা 2 লেস ইকুয়াল টু 2 R1 R2। আপত্তি করব? দুদিকে 2 R1 R2 দিয়ে গুণ করেছি, কারো অসুবিধা হলো? আমরা এইটুকুনটাকে নিলাম, এবার R1 স্কোয়ার প্লাস R2 স্কোয়ারের দিকে যোগ করছি, 2 R1 R2 কস থিটা 1 মাইনাস থিটা 2, ডান দিকেও যোগ করব, R1 স্কোয়ার R2 স্কোয়ার 2 R1 R2 হয়েছে। এই এতটা এবার যদি বর্গমূল চাপিয়ে দিই, R1 স্কোয়ার প্লাস R2 স্কোয়ার 2 R1 R2 কস থিটা 1 মাইনাস থিটা 2 লেস ইকুয়াল টু, এই অংশটা মানে কি? R1 প্লাস R2 তার হোল স্কোয়ার। এই বাঁ দিকের এদিকে বর্গমূল চাপালে ওদিকে তো বর্গমূল চাপাতে হবে, দুদিকে বর্গমূল চাপালাম। এই বাঁ দিকের অংশটা মানে কি? এই যে মড Z1 প্লাস Z2 ইজ লেস ইকুয়াল টু, আর এটা কি? R1 প্লাস R2। এবার দেখো এই R1 মানে কি? আবার R1 মানে কি? R1 মানে মড Z1 না, আর R2 মানে মড Z2, এটাই তো প্রমাণ করতে বলেছিল।